গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ব্লগে। জানি তোমরা ভাবছো আবার সিমেন্ট বালি পাথর হচ্ছেটা কি। কিছুদিন আগেই মধুদি বললো যে ছাদ ঢালাই হয়ে গেল, তাহলে এগুলো আবার কি হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নগুলোই তোমাদের মনে ঘুরছে, তাই তো? চলো তাহলে তোমাদেরকে এবার ক্লিয়ার করে বলছি। প্রায় 6 থেকে 8 মাস হতে চলো আমাদের বাড়ির কিন্তু টুকটুক করে কাজ চলছেই। যেহেতু আমাদের বাড়ি এবং সেজমাদের বাড়ি, মানে আমার কাকি শাশুড়ি যাকে আমি সেজমা বলি, ওনাদের এবং আমাদের বাড়ির কাজ একসাথেই হচ্ছে, তার জন্য কিন্তু একটু সময় লাগছে। আগেরবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের দোতলার যে ছাদটা ঢালাই হলো সেইটা। এইবারে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের কোন ছাদটা ঢালাই হচ্ছে। ওই যে দেখো ওপরে একটা ছোট্ট ছাদ আছে, সেই ছাদটার কিন্তু আজকে ঢালাই হচ্ছে আমাদের এবং সেজমাদের। এই পাশে সেজমাদের, ওই পাশে আমাদের। আজকে যা সাংঘাতিক গরম পড়েছে, ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না যে কতটা কড়া রোদ উঠেছিল। আর এই গরমের মধ্যে এই মাথার ঘাম পায়ে ফেলে মানুষগুলো যেভাবে পরিশ্রম করছে, তাদের জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন মিলে প্ল্যান করেছিলাম আমাদের সামর্থ্য মতো আমরা ওনাদেরকে কিছু খাওয়াতে চাই। এই যা, আরেকটা কথা তো বলাই হলো না, তোমাদের ভালোবাসাতে কিন্তু মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস 50K ক্রস করেছে, সেটা তোমরা দেখেছো। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড কবে 100K ক্রস করবে। গুড মর্নিং গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে স্নান করে নিয়েছি। কেন কি আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে থাকবো। ব্যস্ততার মধ্যে দিয়ে থাকার কিছু কারণ আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের আজকে 3 তলা ছাদ ঢালাই হয়েছে, তোমরা সেটা জানোই হচ্ছে। এবার বাইরে আজকে প্রচন্ড গরম, মানে এত গরম আজকে ছাদের উপরে তো যাওয়াই যাচ্ছে না। আমি তো একবার গিয়ে মানে চক্কর দিয়ে এসেছি। সকাল সকাল ভাবলাম একটা বাইরের কাজ আছে সেটাও করে আসি। তোমার দাদাভাই আজকে মঙ্গলবার বাড়িতেই আছে, তো এখনো ও আর আমি একটু বেরোবো। চলো আগে বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি যে সমস্ত মানুষগুলো কাজ করছিলেন ওনাদের জন্য পুরি, সবজি এবং একটা করে খেজুর গুড়ের রসগোল্লার ব্যবস্থা করা হয়েছে। কি হয়েছে, আমাকে চিনতে পারিস না? বলি কি এটা কি এমন কোন ইঞ্জিনিয়ার আসছে হয়তো অমৃতা সিমেন্ট থেকে, এমন কথা বলে। বলি কি না তুমি কথা বলতেছো, আমি কেন বলবো? আমি তো বলতে পারি না, তুই বাচ্চা আছিস বল। বলি কি না না লজ্জা লাগে। এই ট্যানের জন্য আমি মুখটাকে এভাবে ঢেকে রেখে দিয়েছি। হ্যাঁ, একটু পরে বাইরে যাব, তো একবারে ওইভাবেই বের হয়েছি। এবার নব হচ্ছে আমাদের পাড়াতেই থাকে, আমার একটা ছোট দেওর বলতে পারো। তো ও আমাকে অনেকক্ষণ ধরে দেখছে, ও চিনতে পারছে না যে আমি কে। অনেকক্ষণ পর বলছে ও এটা বৌদি। কি ভাবছিলি আমাকে? ইঞ্জিনিয়ার। এগুলো না নি, বরং ক্যাম্পা নিয়ে নি। ক্যাম্পা নিয়ে নাও। আর অরেঞ্জ আছে, গরমের দিনে ভালোই লাগবে। ক্যাম্পাই একদম 3 লিটার নিয়ে নিচ্ছি, 3টা বা 4টা নিয়ে নিচ্ছি, ভালো লাগবে মনে হয়। ক্যাম্পার ওইখানে আছে, ওদিকে আছে ক্যাম্পা। চলো তাহলে তো ইসে কাটতে নিলে ভালো যাচ্ছে না। বাইরের গুলো হলে গরম হবে। হ্যাঁ হ্যাঁ, মজা পাবে না, খাওয়ানো বেকার হয়ে যাবে, মজা পাবে না। এটা ফ্রিজে আছে না, ঠান্ডা হবে। এটা বেশি হবে। হয়ে গেছে কমপ্লিট। এই গরমে আমাদের ইচ্ছে ছিল ওই মানুষগুলোকে এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর। তার জন্য আমরা মোটামুটি 4টা বোতল নিয়েছি। আই থিঙ্ক কি 4টা বোতলে হয়ে যাবে, 2 লিটার করে তো থাকে, তো 4টা বোতলে মনে হয় হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আবার আমাদেরকে এসে আরেকটা বোতল হয়তো নিতে হবে। এখানে আসার আরও একটা কারণ, ও 4টা বোতল একা একা ক্যারি করতে পারবে না, তাই জন্য আমি ধরবো, আমি হেল্প করবো, এর জন্য আরও বেশি করে আসার এখানে কারণ। সো চলো, অসম্ভব গরম, আমি আবার ওইভাবে মুখটা ঢাকবো, ঢেকে তারপর যাবো। তোমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি, তাই ভাবলাম আমি একটা দারুণ জিনিস পারচেস করেছি, চলো তোমাদের সাথে ওটা শেয়ার করি। হ্যাঁ, এই দেখো এই জিনিসটা আমি পারচেস করেছি। এই প্যাকেজিংটা খুলে আমি জাস্ট দেখলাম যে ঠিকঠাক আছে কিনা সবকিছু, তারপর দেখলাম হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, ভাবলাম তোমাদের সাথে এবার শেয়ার করি। খুব এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য। এই দেখো, ওয়াও সেই সুন্দর। আমি যতবার এটা ওপেন করছি ততবার খুশি হয়ে যাচ্ছে মনটা। এই দেখো, এই ব্যাগটা আমি অনলাইন পারচেস করেছি। আমি এখানে লিখে দেবো zoco.in থেকে আমি এটা পারচেস করেছি, একটা ওয়েবসাইট থেকে। ভীষণ সুন্দর ব্যাগটা এসেছে, পুরোটা হ্যান্ডক্রাফটেড। আর সব থেকে ভালো লাগে কি জানো, এটা হচ্ছে প্রাউডলি ইন্ডিয়ান ব্র্যান্ড, এর জন্য আমার আরো বেশি ভালো লাগে। এই ব্র্যান্ডের আমি আগেও একটা ব্যাগ পারচেস করেছিলাম, সেটাও খুব ভালো ছিল। ওটা তো বোধহয় 2 বছরও হয়ে গেছে, এখনো ছেড়েনি, কিচ্ছু হয়নি, নষ্ট হয়নি। এই ব্র্যান্ডের প্রত্যেকটা ব্যাগে মানে আর ভীষণ মানে হেভি কিছু ক্যারি করা যায়, মানে কি তুমি চামড়ের মধ্যে সব আটবে। আমি প্রচুর বার শিলিগুড়িতে গেছি এই ব্র্যান্ডের ব্যাগটা নিয়ে। এটা তো আমি ফার্স্ট টাইম আজকে পারচেস করলাম, এটা আমি এরপরে নেবো। বাট আগে যে ব্যাগটা আমি কিনেছিলাম সেই ব্যাগটা কিন্তু আমি প্রচুর বার আমি শিলিগুড়িতে নিয়ে গেছি। সবকিছু এড়ে যায়, চার্জার বলো, ফোন বলো, পারফিউম বলো, মেকআপের হেন তেন যাবতীয় যত জিনিস আছে। দেখতে পাচ্ছ না চেনটা কতটা বড়, আর প্রচুর কিছু ক্যারি করা যায়। ভীষণ সুন্দর এসে, এত ক্লাসি লুক দিচ্ছে। এটা তো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভালো লাগবে, ইন্ডিয়ান কুর্তি বলো, শাড়ি বলো, যেটাই পরবে না কেন ওটার সাথেও এটা ক্যারি করা যাবে। আবার এটা এত পছন্দ হয়েছে, তোমরা দেখো ব্যাগটা
এত সুন্দর হয়েছে, আমি তোমাদের সাথে না শেয়ার করলে পারলাম না। ব্যাগটা হ্যান্ডক্রাফটেড এবং ক্রুয়েলটি ফ্রি। তো তোমরাও যদি এই ব্যাগটা পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে তোমরা একটা কুপন কোড দেখতে পাচ্ছ, আমার কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 10% অফ। তোমরা এই ব্যাগটা কিন্তু পারচেস করতে একদম ভুলো না। আমি মেয়েদেরকে বলবো, ছেলেরা যারা গার্লফ্রেন্ড আছে, বউ আছে, মা আছে, দিদি আছে, বোন আছে, সবাইকে এটা তোমরা গিফট করতে পারো। ভীষণ সুন্দর। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেইখান থেকে গিয়ে এই ব্যাগটা পারচেস করতে পারো। এই গ্লাসগুলোর মধ্যে দিতে হবে তো ঠেলে ঠেলে। জানো তো, কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পর ওনারা এত তৃপ্তি বোধ করেন, বারবার ওনারা বলছিলেন যে খুবই ভালো খেলাম এটা। পুরি, তরকারি, ভাত, মাছ, মাংস এগুলো সব কিছুর থেকে এটা বেশি জরুরি ছিল এখন এই মুহূর্তে। সব কিছু মিটে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আর আমি এটাই আলোচনা করছিলাম যে ওনারা যে এত তৃপ্তি করে খেয়েছেন, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা ওনাদের এত ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক। মন্দিরে প্রত্যেক দিন এইখানে এতগুলো পায়রা সবসময় থাকবে। এই আশেপাশে গেলে পায়রাগুলো যেন উড়ে যায় না, সব থেকে ভালো লাগে এই জিনিসটা। কাছে গেলেও পায়রাগুলো খুব একটা উড়ে যায় না। এই দেখো আমি যাচ্ছি, ওরা এখানেই থাকবে। কত ক্লোজ চলে এসছি দেখো, তাও উড়ে যাবে না। এই দেখো কোন ঠাকুরের ভোগ? দুটো ভোগ যে, একটা আছে মায়ের ভোগ আর একটা আছে শিবের ভোগ। ও আচ্ছা। আজকে সকালবেলা এসে পুজো দিয়ে গেছে ও, তো ওই পুজোর সময় রসিদ কাটতে হয় যে এখান থেকে আমরা আজকে দুপুরে ভোগ নেব। তো সেইভাবেই এখান থেকে ভোগ রাখা হয় প্রত্যেকের নামে আলাদা আলাদা করে। আমরা প্রায়শই মঙ্গলবার করে এটা সিলেক্ট করি, যেই মঙ্গলবার করে না ও পুজো দেয় এই মন্দিরে, সেই মঙ্গলবার করে আমরা এখানকার ভোগটা নিই। চকচক করতেছে পুরো, দেখো গাল থেকে নাক পুরো চকচক করতেছে। এত গরম পড়ছে আজকে আলিপুরদুয়ারে, বাপরে বাপ। তাও ভালো, বৃষ্টি না হলেই ভালো, একটু ছাদ ঢালে দিচ্ছি, বৃষ্টি না হলেই ভালো। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আবার এলো মেলো চেনা রোদে বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি। চলো তাহলে এবার তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই। ভোগ দর্শনেও কিন্তু অনেক পুণ্য হয়। দুটো ভোগ যে আনা হয়েছিল, একটা সেজমাদের জন্য, একটা আমাদের জন্য। একটু আগে বললাম না, একটা বাবা ভোলেনাথের ভোগ থাকে, আরেকটা হচ্ছে মায়ের ভোগ। তার মধ্যে কোনটা কোন ঠাকুরের ভোগ পেলাম সেটা কেমন করে বুঝবো? জবা ফুল যেই ভোগটার মধ্যে থাকবে সেই ভোগটা হচ্ছে মায়ের ভোগ, আর নীলকণ্ঠ ফুল যে ভোগের মধ্যে থাকবে সেই ভোগটা হচ্ছে বাবা ভোলেনাথের ভোগ। এরকম একটা ভোগ নিয়ে আসলে আমাদের 3 জনের খাবার হয়ে যায়। 5 রকম ভাজা থাকে, যেরকম কি বেগুন ভাজা, করলা ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, শাক, লেবু, চাটনি, মিষ্টি, ডাল, সব রকমের সবজি, আর সেই দিন আলাদা করে আবার ধোকার ডালনাও ছিল। এই ভোগটাই এরকম হয় যে অল্প সামান্য খেলেও না পেট ভরে যায়। এই প্রসাদটা এত ভালো লাগে, মানে এইটুকু খেলে পেট ভরে যায়। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল, ঘরে তো অনেক খাবার আছে এখনো, ওইগুলো খাবা তুমি এখন? তুমি আর মা খাবা না, আমি এখন খাবো না। তুমি খাবা না দুপুরের খাবার? দুপুর না, এখন আর খাওয়া যাবে না, এগুলো খেলাম না। এটা কম নাকি? এটা ঘরে বসা ছিল, লাড্ডু ছিল, আর এটা কালাকান ছিল, এটা হচ্ছে ঘরে ঠাকুরকে ভোগ দিছিল। হ্যাঁ, ঘরের ঠাকুরকে। আর এটা হচ্ছে বজরংবলী পুজো, সকালে একবারই প্রসাদের সাথেই খাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আজকের মতো টাটা।